প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে সেই তৃতীয় চ্যাপ্টারে অন্তর্ভুক্ত অনুশীলনী 3.1 এর পূর্বের কার যে উদাহরণগুলো রয়েছে, উদাহরণের ভিতরে আবার কাজ রয়েছে যেটি 46-48 পৃষ্ঠায় বিদ্যমান। এই 46-48 পৃষ্ঠার যে কাজ রয়েছে এই কাজের সমাধান নিয়ে মূলত এই ভিডিওটি তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এই সমস্যার আলোকে যদি অনুরূপ কোনো সমস্যা তোমাদের পাবলিক বা স্থানীয় পরীক্ষাতে আসে সেগুলো কীভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সাময়িক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এতে হবে কি যে তোমরা যখন অর্থাৎ আমি এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দেবো অবশ্যই তোমরা সেটি পেয়ে যাবে। চলো আমরা কথা বলে ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে প্রথমেই যেটি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো যে কাজের 46 পৃষ্ঠার যে কাজটি রয়েছে এই কাজে এখানে দেখো প্রথমেই রয়েছে কি কাজ কোয়াতে বলছে কি যে এতের বর্গ নির্ণয় করো, বর্গ সূত্রের সাথে বর্গ নির্ণয় করো। আমরা সূত্র প্রয়োগ করবো এখানে। সূত্রটার দেখো এখানে আমাদের এই দুটি অংশ রয়েছে, কাজে একটা অংশকে আমরা এ ধরবো আর একটা বি ধরবো। তাহলে এই এতের বর্গ নির্ণয় করতে হবে। তাহলে বর্গ শব্দটা যেহেতু বলছি সূত্রের বর্গ নির্ণয় করো, আমরা লিখবো যে এত এর বর্গ, অর্থাৎ এই যে প্রদত্ত রাশিটা এর বর্গ লিখে শব্দটা আমরা লিখে দিলাম। লেখার পরে যেহেতু বর্গ নির্ণয় করতে হবে এই কারণে আমাদের এখানে বর্গ চিহ্নটা দিতে হবে। বর্গ বলতে কিন্তু এ স্কোয়ারকে বোঝায়। এখন আমাদের এখানে যেটা আছে সেটা হলো যে এইটুকুকে আমরা এ ধরবো আর এইটুকুকে কি ধরবো, বি ধরলাম। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। যে এ প্লাস বি হোল স্কয়ার এ স্কোয়ারে আমাদের এ প্লাস বি হোল স্কয়ারের যে সূত্রটি রয়েছে আমরা সেই সূত্রটা প্রয়োগ করবো এখানে, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হয় বি স্কোয়ার হয়। অর্থাৎ এই যে এ বলতে এই 3xy, বি বলতে কত 2ax। তাহলে আমরা সেই আলোকে দিয়ে দিলাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর স্কোয়ার করলে কত 9 হবে, 3 এর স্কোয়ার করলে 9 হয়, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে। এই 3 দুগুণী 6, 6 দুগুণী কত 12 হবে। এই থাকলো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, এই ওয়াই থাকলো। এখন দেখো এই প্লাস দিয়ে দিলাম, তাহলে 2 এর স্কোয়ার করলে 4 হয়, এ এর স্কোয়ার করলে এ স্কোয়ার, এক্স এর স্কোয়ার করলে এই এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার। তাহলে এটাই আমাদের যেহেতু এই অংশটা আর কোনো কিছু করা যায় না, কাজেই এইটাই এই প্রথম ক নম্বর প্রশ্নের সমাধান। চলে যে খ নম্বরে প্রশ্নটি ছিল যে 4x - 3y। এখন 4x - 3y বলতে দেখো এতের বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা অনুরূপে একই কাজ করবো, এই এর বর্গ শব্দটা আমরা এখানে লিখবো। লেখার পরে যেহেতু বর্গ নির্ণয় করতে হবে এই কারণে আমরা এই পরবর্তী লাইনে অর্থাৎ আমরা এ স্কোয়ার দিয়ে দেবো। এখন দেখো এইটুকুকে আমরা এবার এ ধরবো, এইটুকুকে বি ধরবো। পূর্বে যেটা ছিল এখানে কিন্তু প্লাস ছিল, এবার কি রয়েছে মাইনাস রয়েছে। তাহলে মাইনাস যেহেতু রয়েছে তাহলে আমাদের এবার কিন্তু মাইনাসের সূত্রটিতে পড়বে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এই বি স্কোয়ার, এই সূত্রটিতে পড়বে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, তাহলে এইটাকে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বি বলতে আমরা 3yকে বোঝাচ্ছি, এ বলতে আমরা 4xকে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে আমরা এটাই সূত্রে প্রয়োগ করলাম। অর্থাৎ তোমরা যদি নাও বুঝে থাকো দেখো এই 4x মাইনাস এই 3y এইভাবে লিখবে। লেখার পরে এখানে কিন্তু সূত্রটা মানে বোঝানোর জন্য লিখছি আমি আর কি। তোমাদের সূত্রে পরীক্ষার সময় যদি পড়ে তাহলে সূত্র না লিখলে চলবে। এখানে 4x এর এই স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস 2 ইন্টু এই 4x, অর্থাৎ এ বলতে কত 4x, কিন্তু এখন 4x ডট বি বলতে কত 3y প্লাস এই 3y পাওয়ার এই স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে এই কাজটা করা হয়েছে। তাহলে 4 এর স্কোয়ার করলে 16 হবে, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে, মাইনাস এই মাইনাস থাকলো 4 দুগুণী 8, 3 কত 24, এই এক্স আর ওয়াই xy, এই যে 3 স্কোয়ার করলে 9 হয়, এই যে ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হয়। এটি এই অংশের সমাধান। চলে যাচ্ছি গ নম্বর যে অংশটি রয়েছে। গ নম্বরে দেখো 3টি পদ রয়েছে একটা রাশির ভিতরে। তাহলে এই 1, 2, 3 পদ রয়েছে। আমরা এখন এই এতের বর্গ যেহেতু বলছে প্রাথমিক কাজ একই ধরনের করতে হবে, যে এর বর্গ শব্দটা আমরা লিখলাম, এই লেখার বর্গ যেহেতু করতে হবে এই কারণে এখানে বর্গের চিহ্ন 2 দিতে হবে, দিলাম। দেওয়ার পরে এখানে দেখো এই যে অংশটা রয়েছে 3টা অংশ রয়েছে। যদি আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার একটা সূত্র জানি, কিন্তু সেটা না ব্যবহার করে আমরা আমাদের বর্গের যে সূত্রটা রয়েছে সেটি আমরা ব্যবহার করবো। ওটিও বর্গ, কিন্তু 3টি পদ ছিল। যে আমাদের তোমাদের যে উদাহরণ এখানে যে 35 নম্বর পৃষ্ঠার যে সূত্র রয়েছে 5 নম্বর যে সূত্রটি রয়েছে ওই সূত্রটি আলোকে এটি তৈরি করা যাবে, কিন্তু আমরা সহজার্থে আমরা এটি ব্যবহার করব যে এই দুটি অংশকে আমরা এ এর মধ্যে ধরে নিব আর এই অংশটিকে বি ধরে নিব। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার, এই যে এই অংশটিকে এ ধরছি, এখন এই অংশটি বি ধরছি, তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার আমাদের এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কিন্তু প্রাথমিক পর্যায়ে যে এ প্লাস বি হোল স্কয়ারের কি সূত্র ছিল, এ প্লাস বি হোল স্কয়ার সমান কি হয় এ স্কয়ার প্লাস 2ab
প্লাস কি হবে বি স্কোয়ার হবে। তাহলে এখানে আমাদের এ বলতে কিন্তু এখন এই দুটিকে আমরা এ ধরছি, তাহলে এর জায়গায় আমরা দুটি লিখে দিলাম, লেখার পরে এক্স মাইনাস 5y হলো। তাহলে এই 2 এ স্কোয়ার যেহেতু এরপরে এ স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার দিতে হবে, এই প্লাস 2 এই প্লাস 2 থাকলো। এখন এক্স এ বলতে কত, আবার এক্স মাইনাস 5y, বি বলতে কত আমাদের এখানে 2z কে বুঝিয়েছি, তাহলে 2z হবে প্লাস 2z স্কোয়ার বি স্কোয়ার। এখন এইটুকুকে যদি দেখো আমরা এখানে একটা রাশির ভিতরে আবার এখানে দুটি পদ রয়েছে, আবার এটি কিন্তু একটা সূত্রে পড়ে যায়, সে কারণে এটিকে আমরা এ ধরবো, এটিকে আমরা বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হয়, যেটি সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার হলো, এই প্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম, এই 2 × 2 4, এই জেড হলো এই জেড, এক্স মাইনাস 5y এক্স মাইনাস 5y হলো 2 এর স্কোয়ার করলে 4 হয়, জেড এর স্কোয়ার করলে জেড স্কোয়ার হয়ে যায়। এখন আমাদের আরেকটুখানি সরল করতে হবে, কারণ কতক্ষণ পর্যন্ত আমরা এই সমাধানের প্রসেসটা মানে চালিয়ে দেবো, যতক্ষণ পর্যন্ত দেখবো যে আমাদের একটা নির্দিষ্ট একটা মানে চলে যাচ্ছে, আর কোনো একই পদ একাধিক জায়গা নাই, তখন কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেছে, আমাদের আর আগানো লাগবে না, আমরা এটা বুঝতে পারি। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের গুণাকার রয়েছে, কাজে আর একটু আমাদের আরেকটা লাইন দিতে পাবে, এখানে এক্স স্কোয়ার, এখানে 2x, তাহলে 5 × 2 10 হয়, এ এক্স আর ওয়াই এক্স ওয়াই হয়, 5 এর স্কোয়ার করলে 25 হয়, ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে, প্লাস এই 4xz হলো, মাইনাস এই যে 4 × 5 তাহলে 20 হলো, আর এই ওয়াই জেড হলো, এই 4 এই 4 থাকলো, এই জেড স্কোয়ার হলো। এখন আরেকটু করা যায়, আমরা যদি চাই যে এ স্কোয়ারটা এইটা আমরা পাশাপাশি রাখবো, আর এই যে পদ রয়েছে এইটা আর এইটা আমরা কাছাকাছি রাখবো, তবে একটু সাজিয়ে লেখা যায়, ঠিক আছে। তবে না চাইলে সমস্যা নাই, এই অংশ যদি আমরা উত্তর দিতে চাই তাহলে কিন্তু সেটা এই অংশের সমাধান হয়ে যাবে। তাহলে তারপরে এখানে দেখো আমাদের এখানে আমাদের নিচে রয়েছে সেই অংশটা আমি যেটা বললাম সেটা, চাইলে এখানে তোমরা অ্যান্সার লিখতে পারো, আর যদি না চাও তাহলে চাইলে এখানে দিতে পারো অথবা এখানে দিতে পারো, যেটা আমি পূর্বে বললাম আর কি। চলে যাচ্ছে আমরা ওদের কাজের 48 নম্বর পৃষ্ঠার যে কাজ রয়েছে সেই কাজের, এখানে দেখো লেখাচ্ছি সরল করো এবং ক নম্বরে এত মান চাইছে, তাহলে আমরা সরল অংশ এই সরল করবো আর একটি মান বের করবো। সরলের জন্য যে অংশটা রয়েছে, যে রাশিটা রয়েছে, আমরা সম্পূর্ণ এখানে লিখে নিলাম। লেখানোর পরে দেখো এখানে একই পদ দুই জায়গায় দিতে রয়েছে, আমরা কি করবো, এই পদ আর এই পদ আমরা কি করবো, একটাকে এ ধরে নিলাম, এটাকে আমরা বি ধরছি, এটাকে আমরা বি ধরছি। তাহলে এতকে আমরা যদি এ ধরি আর এতকে যদি বি ধরি, তাহলে এই যেটা ধরছি সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তাহলে এখানে কি দাঁড়ায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। এখন আমাদের যেটা রয়েছে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার হয়, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ কিন্তু আমাদের প্রদত্ত মূল রাশিটিতে ছিল না, এর জন্য আমরা কি করবো, এই জায়গাটিতে এর মান আবার বসিয়ে দেবো, এই প্লাসটা এই প্লাসটা এই প্লাসটা এই, বি বলতে আমরা যেটা ধরেছিলাম 4x - 3y, 4x - 3y লিখে দিলাম স্কোয়ারে। এখন যদি প্লাস, এই কারণে কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই, যা ছিল তাই আছে। এখন 4x আর 4x 8x হয়, এই 3y - 3y বাদ হয়ে যায়, তাহলে এ স্কোয়ারটা থেকে যায়, 8 এর স্কোয়ার করলে 64 হবে, x এর স্কোয়ার করলে x স্কোয়ার হবে, নিম্ন মান যে 64x স্কোয়ার, এখানে কি হলো 64x স্কোয়ার হলো। এবার আমাদের যেটা রয়েছে আরও একটি অংশ রয়েছে আমাদের এটাতে, যে খ নম্বর, এখানে দেখো এই খ নম্বরে কি বলছে, x + y + z রয়েছে ইকুয়াল 12 রয়েছে, x² + y² + z² ইকুয়াল 15 রয়েছে। প্রদত্ত রাশি আমাদের যেটা ছিল আমরা সেটাই এখানে লিখে নিচ্ছি, এই যে অংশটা এখানে রয়েছে এই অংশটা আমরা এখানে লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পরে আমাদের এটা x - y হোল স্কয়ার, y - z স্কয়ার, z - x স্কয়ার, এটা আমরা সূত্রের সাথে ভাঙিয়ে নিব, যে এটাকে আমরা a ধরে নিব, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে কি হবে a - b হোল স্কয়ার, এটাও a - b হোল স্কয়ার, এটাও a - b হোল স্কয়ার, সূত্র ধরবো। অর্থাৎ a বলতে আমরা এই অংশের জন্য x কে বোঝাচ্ছি, b বলতে y কে বোঝাচ্ছি, কিন্তু এই অংশের জন্য a বলতে y কে, এই অংশের জন্য b বলতে z কে বোঝাবো, এই অংশে a বলতে আমরা z কে বোঝাবো, b বলতে আমরা x কে বোঝাবো, ঠিক আছে। তাহলে a - b হোল স্কয়ারের যে সূত্রটি রয়েছে a - b হোল স্কয়ার, সেই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করছি, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, এই অংশটাই। তাহলে এখন x বলতে a স্কয়ার - 2b প্লাস b স্কয়ার, এখানেও তাই করা হয়েছে, a স্কয়ার - 2b প্লাস b স্কয়ার, এখানেও এটাকে ভাঙলে আমরা এটা পাই, ঠিক আছে। ধরে আমি z - x কে ভাঙাবো, z - x স্কয়ার, তাহলে কি হবে, a বলতে কিন্তু z স্কয়ার মানে 2, এই a বলতে কত z, এটা কিন্তু 2 আর z এই, ঠিক আছে z, আচ্ছা 2z, এই b বলতে এখানে অর্থাৎ এটা 2 আর এটা z দিলাম আমি, আর b বলতে আমাদের এখানে কত x প্লাস a x এর স্কয়ার, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এখন আমাদের যে আরেকটু কাজ রয়েছে এখানে, x স্কয়ার, এই দেখো x স্কয়ার কটা রয়েছে, একটা রয়েছে, এখানে আরো একটা রয়েছে, তাহলে দুটো x স্কয়ার হলো, একটা y স্কয়ার দুটো y স্কয়ার হলো, একটা z স্কয়ার দুটো z স্কয়ার হলো, এই 2xy এই অংশটা এই অংশটা এই সাজিয়ে লেখা হলো। এখন এই অংশের প্রত্যেকটা থেকে আমরা 2 কে কমন নিচ্ছি, এই অংশের প্রত্যেকটা থেকে আমরা 2 কে কমন নিচ্ছি। দেখো আমাদের মান যেটা দেওয়া ছিল, ঠিক আছে, এই মানগুলো আমরা এবার ইনপুট করবো, অর্থাৎ বসিয়ে দেবো x + y + z = 12, x + y + z x স্কয়ার, এখানে আমাদের যেহেতু মান বসাতে হবে তাই না, তাহলে এই যে মানটা রয়েছে এর মান কত রয়েছে 50 রয়েছে, তাহলে আমরা এখানে 15 বসিয়ে দিলাম, আর 50 বসালাম, 50 না 50,
বসিয়ে দিলাম 50%। আর এই যে অংশটা রয়েছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এর কিন্তু কোনো সূত্র নাই, কিন্তু এই মান দেওয়া নাই, কিন্তু আমরা যে অনুসিদ্ধান্ত জানি, অনুসিদ্ধান্ত 8 অনুসিদ্ধান্ত, সেটি আমরা এখানে ব্যবহার করবো। আমাদের 35 নম্বর পৃষ্ঠাতে দেখবে অনুসিদ্ধান্ত 8 রয়েছে, সেই 8 ব্যবহার করা হয়েছে এখানে। 2xy ওয়াই জেড জেড এক্স, এখানে এই যে এক্স ওয়াই অর্থাৎ অনুসিদ্ধান্ত এখানে সম্পূর্ণটাই বসিয়ে দেওয়া হলো। এইটুকু সমান এইটুকু লেখা যায়, এইটুকু সমান এইটুকু আমরা সম্পূর্ণ লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এর যে মান রয়েছে 12, আমরা 12 বসিয়ে দিলাম। 12 এর পরে স্কয়ার, এই স্কয়ারটা এখানে থাকলো। এর মান কত রয়েছে আমাদের 50 রয়েছে, 50 এখানে বসিয়ে দিলাম। তাহলে এই 2 ইন্টু এই 50, এখানে এই যে 100 হলো, মাইনাস রয়েছে এই 12 এর স্কয়ার করলে আমরা 144 পাই। 50 এখানে থাকলো। এখানে 100 থেকে যদি এখান থেকে যদি আমরা এই 144 থেকে আমরা এই 50 বাদ দিয়ে নেবো, তাহলে 94 পাই। এখন এই 100 থেকে যদি 94 বাদ দেয় তাহলে 6 পেয়ে যায়। ঠিক আছে, তাহলে এটি ছিল এই আমাদের এই ভিডিওটির সর্বশেষ অংশ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে বা নতুন কোনো কিছু শিখেছো বলে মনে করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।